আজ সকাল থেকে কক্সবাজার শহরে গুড়ি গুড়ি থেকে শুরু করে মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে। তো এই বৃষ্টিপাতে মাঠ ঘাট পথ প্রান্তর কিন্তু একদমই ভিজে রয়েছে। এর পাশাপাশি বাজারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বাজারেরও রাস্তাঘাট ভিজে রয়েছে, এবং বাজারে যে তরকারি শাকসবজি সে সকল কিছু কিন্তু পরিমাণ আমরা কিছুটা কম লক্ষ্য করতে পারছি, এবং বাজারের যে মানুষজন তাদেরও সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে এখানে। আর আজ সাপ্তাহিক বাজারের দিন, এবং আজ শনিবারও। তো এই শনিবারেও কিন্তু বাজারে অনেকটা ভিড় থাকে, যা আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু আজ বৈরী আবহাওয়ার কারণে আসলে বাজার পরিস্থিতি কিছুটা শিথিল হয়ে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে যে অন্যান্য সময় যে সকল এখানে বাজারিরা আসেন সেরা সবাই কিন্তু এখন নেই বললেই চলে, এবং এখানে কিছু সংখ্যক মানুষের কমতি লক্ষ্য করা যাচ্ছে বাজারে, এবং এর পাশাপাশি শাকসবজিরও কিছুটা কমতি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম এখানে যে সাইড দেয়ালের পাশে পুরো সারিবদ্ধভাবে সকল মহিলা এবং পুরুষরা তারা বিভিন্ন রকমের শাকসবজি থেকে শুরু করে তরকারি সবকিছু তারা বিক্রি করতেন এখানে। কিন্তু আজ এখানে কিছুটা ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে, এবং একজন বৃদ্ধা আছেন এখানে, তিনি কিছু কতিপয় শাকের আটি নিয়ে এখানে তিনি বসছেন। এর পাশে তিনি দুধও রেখেছেন এখানে। তো এই যে যেটি বলছিলাম যে আসলে বাজারের শাকসবজির স্বল্পতা, এটি কিন্তু তাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে বাজারে আজ শাকসবজির কিছুটা স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে, এবং এই বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু এটি লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে আসলে গত কয়েকদিন ধরেই যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছিল, তো সবকিছু মিলে আজ সকাল থেকে কক্সবাজারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যে বৈশাখ মাস হওয়ার পরেও কিন্তু একদম বর্ষার মতো একদম দিন ধরে কয়েক ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত লেগেই আছে। এবং এর পাশাপাশি আমরা এখন জানাবো বাজারে কি কি রকমের শাকসবজি আছে, কি কি জিনিসপত্র আছে সেগুলো। এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে একজনের কাছে ঝিঙ্গা আছে, বেগুন আছে, পটল আছে, আলু আছে, ঢেঁড়স আছে, টমেটো আছে। তো সবকিছুর আসলে দামটা কেমন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, এবং এই বৈরী আবহাওয়ায় কোনো তফাৎ এসেছে কিনা আমরা সেটিও তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার এখানে সবজির দাম কিরকম? জি, সবজির দাম কিরকম? মোটামুটি ঠিক আছে। বেগুন বেগুন 60 টাকা, টমেটো, টমেটো 40 টাকা, পটল, পটল 60 টাকা, আর এইদিকে আলু, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, মরিচ 50 টাকা, ঢেঁড়স 50 টাকা, আলু 30 টাকা, জিরা, ঝিঙ্গা 70 টাকা। এগুলো ওই যে 60-70 টাকা দাম। হ্যাঁ, এদিকে আরো কমার সম্ভাবনা আছে। আছে কম। আচ্ছা, এগুলো কিন্তু সিজনে এখন সিজন মতলব ঝিঙ্গা নতুন সিজন। এই বৃষ্টির সময় কোনো অসুবিধা হয় বাজারে কেনা বেচায়? বৃষ্টির সময় একটু বেচা কিনা কম আর আচ্ছা, কোনো জিনিসপত্রের কি দাম বাড়ে? দাম বাড়ে কমে ওইরকম। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। তিনি যেটি বলছিলেন যে আসলে বৈরী আবহাওয়ায় কিন্তু, যেহেতু বৈরী আবহাওয়ায় ক্রেতার সংখ্যা কিছুটা কমে যায়, সেই ক্ষেত্রে তাদের বেচা বিক্রিও তেমন একটা হয় না বললেই চলে। যেটি আমরা এখনো লক্ষ্য করতে পারছি যে বাজারে ক্রেতার সংখ্যা কিন্তু খুব একটা কম আছে, আমরা সেটিই দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এর পাশে আরো কিছু কিছু এখানে দোকান রয়েছে, যেগুলোতে আমরা বিভিন্ন রকমের যে শাকসবজি থেকে শুরু করে সবকিছু আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা যাব একটু সেই দোকানগুলোতে, সেখানে একটু দেখার চেষ্টা করব এখানে কেমন দাম রয়েছে জিনিসপত্রের। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনার এখানে যে সবজির দাম কেমন রয়েছে, কোন সবজির কথা? সবজির দাম মোটামুটি ভালো এখন। আচ্ছা, বেগুনের দাম কত? বেগুনের দাম 50 থেকে 60 টাকা। আর এই কাঁচা কলা? কাঁচা কলা জোড়া 15 টাকা 20 টাকা। আচ্ছা, এই যে বলবো বৃষ্টিপাত হলে কোনো কি সমস্যা হয়? বৃষ্টিপাত না, সমস্যা না, সরকার তো প্রচুর উঠবে যদি বৃষ্টি হয়, সরকারের কোনো সমস্যা হবে। ক্রেতারা আসে, বেচা কেনা হচ্ছে না? আছে মোটামুটি, একটু কাস্টমার কম, সবার মধ্যে বেশি হচ্ছে। আমি কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আসলে এই যে বৈরী আবহাওয়ায় সকলেরই একটাই অভিযোগ যে এই সময়ে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকে, এবং তাদের যে বেচা কেনা সেই পরিমাণটা একটু কমে যায় বলে সকলেই জানাচ্ছিলেন আমাদেরকে। আমরা এখানে সেটাই লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাত হলে কিন্তু শাকসবজি উৎপাদনের মধ্যে তেমন একটা কোনো তফাৎ লক্ষ্য করা যায় না, কিংবা তেমন একটা প্রভাব শাকসবজি উৎপাদনে পড়ে না বলেই আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ক্রেতারা আছেন, কিছু অল্প সংখ্যক ক্রেতা লক্ষ্য করা যাচ্ছে, তারা সকলেই কিন্তু ছাতা হাতে
যে বাজার করছেন, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এতক্ষণ কক্সবাজার বাহারছড়া বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলাম আমি আফজাল আরিয়া।